সামনেই সরস্বতী পুজো, তাই এখন যে কাজগুলো করছি সেগুলো বেশিরভাগই সরস্বতী পুজোর, আর কিছু কিছু আছে যেগুলো বিয়ের জন্য। তারই মধ্যে একটা পাঞ্জাবির অর্ডার আসে যেটা বিবাহবার্ষিকীর জন্য ছিল। এখানে সব থেকে বড় একটা সমস্যা হয়, যে দিদিভাই আমাকে এই পাঞ্জাবিটা অর্ডার করেছিল তার হাজবেন্ড জানতো না যে আমার কাছ থেকে সে একটা পাঞ্জাবি অর্ডার করেছে। মানে এটা পুরো সারপ্রাইজ গিফটের মধ্যে ছিল। কোনো রকমে আন্দাজ করে দিদিভাই আমাকে একটা মাপ বলে, আর সেই মাপ অনুযায়ী আমি পাঞ্জাবিটা কাটাই। তো কাটিয়ে আনার পর আমার বা দিদিভাই দুজনেরই ডাউট হচ্ছিল যে লম্বাতেই পাঞ্জাবিটা হবে কি হবে না, মানে ছোট হতে পারে। ভয়ে ভয়ে আমি পাঞ্জাবির কাজটা শুরু করেছিলাম, আর দিদিভাই আমাকে বলে যে তুমি অত চিন্তা করো না, যদি ছোট হয় তো শর্ট পাঞ্জাবি হিসাবেও তো পরা যেতে পারে পাঞ্জাবিটা। এখানে আমার খুব খারাপ লাগছিল যে সে আমার কাছ থেকে গিফট হিসাবে নিচ্ছে, কিন্তু যদি না পরতে পারে তাহলে আমার তো কোনো মানেই থাকে না। কিন্তু এখানে তো আমার কিছু করবার নেই, যেহেতু মাপটা ঠিকঠাক আমাকে বলতে পারছিল না। তারিখে আমি পাঞ্জাবিটা ডেলিভারি করে দিয়েছিলাম। তো দিদি আমাকে বলেই দিয়েছিল আগে যে আমি কিন্তু রিভিউটা এখন দেবো না, যেহেতু সে জানে না, তাই তোমাকে কিন্তু একবারে 15 তারিখেই জানাবো। মানে আজকে তাদের বিবাহবার্ষিকী, আজকে আমাকে রিভিউ দিয়েছে। ডিজাইনটা তো আগেই তাদের খুব পছন্দ হয়েছিল, আর আজকে আমাকে রিভিউ দেয় যে হ্যাঁ পাঞ্জাবিটা খুব ভালো হয়েছে আর একদম ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এর আগেও আমি অনেক সারপ্রাইজ গিফটের কাজ করেছি, তারা ঠিকঠাকভাবে মাপ বলেছিল, যার কারণে আমার এতটা টেনশন হতো না। তো এইখানে আমার মাপটা না বলার কারণে প্রচণ্ড টেনশন হচ্ছিল কাজটা নিয়ে। এবার এখানে আমাকে পাঞ্জাবি ডিজাইনটা পাঠিয়ে দিয়েছিল, তো তার মতন করেই আমি ডিজাইনটা মোটামুটি করবার চেষ্টা করেছি। এবার হুবহু আমি ডিজাইন করি না, একটু আধটু তো পাল্টে দিয়েছি ডিজাইন, অনেক জায়গায় পাল্টেছি, একটু আধটু বলাটা ভুল। এমনকি কারোর ডিজাইন পুরোপুরি কপি করা তো উচিত না। আর এখানে যে ডিজাইনটা আমার পাঠিয়েছিল সেখানে কারোর নাম লেখা ছিল না, যদি লেখা থাকতো অবশ্যই আমি তার নামটা বলে দিতাম। আর হাতের ডিজাইনটা পুরোটাই আমি নিজের মনের মতন করেছি, ওটা কোনো রকম দিদিভাই পাঠায়নি আমাকে যে হাতে এরকম ডিজাইন করতে হবে। দিদিভাই শুধু বলেছিল যে হাতে তুমি একটু ডিজাইন করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় শেষের দিকে। এবার তোমরা দেখে জানিও তো যে তোমাদের এই কাজটা কেমন লাগলো, আর কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।